হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। এই যে দেখুন, লোভনীয় স্বাদের ফুলকপির চপ বানিয়ে নিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে বানানো লোভনীয় ঝালমুড়ি রেসিপি। এই যে এখানে ভাজা আর বাদাম নিয়ে নিয়েছি। এরপর আমরা এই যে মুড়ি নিয়ে নিয়েছি। ঘরে বানাবো লোভনীয় ঝালমুড়ি রেসিপি মুড়ি দিয়ে। দেখুন খুব সহজে। এই যে টমেটো নিয়ে নিয়েছি, এখানে মরিচ নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আলু ভর্তা আর ডাল ভর্তা নিয়ে নিয়েছি। দেখুন আমরা বাইরে থেকে আজকে সন্ধ্যা আমাদের খুবই জমে যাবে। আমরা বাইরে থেকে অনেক টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে এসে খাই, কিন্তু এখন থেকে আমরা ঘরেই তৈরি করতে পারবো খুব সহজে। প্রথমে আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা এই যে ভাজা আর বাদাম দিয়ে দেব। ভাজা আর বাদামগুলো আমরা দিয়ে দেব সুন্দরভাবে। দেখুন বাইরে থেকে আমরা কিন্তু আজকের সন্ধ্যা আমাদের জমে যাবে একদম। এরকম সন্ধ্যায় আমরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সন্তান বাবা মা সবাইকে নিয়ে মজা করে আমরা কিন্তু সন্ধ্যাটাকে উপভোগ করতে পারি। এভাবে আমরা সুন্দর ঝালমুড়ি মাখিয়ে আমরা বাইরে থেকে অনেক টাকা দিয়ে কিনে খাই, কিন্তু এখন থেকে আর কিনে খাওয়া লাগবে না। এই যে পেঁয়াজ মরিচ আমরা লবণ দিয়ে একটু মেখে নিলাম, নিয়ে এখানে আমরা দিয়ে দেব ঝালমুড়ির মশলা। ঝালমুড়ির মশলা আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য ঝালমুড়ির মশলা নিয়ে চলে আসব। এই যে দেখুন আমি ঘরেই বানিয়ে রেখেছি ঝালমুড়ির মশলা। খুব সহজে এভাবে আমরা ঘরে বানিয়ে রাখলে প্রতিদিন আমরা কিন্তু ঝালমুড়ি খেতে পারবো। দেখুন আমি 2 চামচ ঝালমুড়ির মশলা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এর সাথে আমরা টমেটোটাও মাখিয়ে নিয়েছি। এখন আমরা এখানে এই যে দিয়ে দেব সব মশলা। এই যে এখন আমরা টমেটো মাখানোটা দিয়ে দিলাম। এরপর আমরা আলু ভর্তাটা দিয়ে দেব আর ডাল ভর্তাটা দিয়ে দেব। আলু ভর্তা আর ডাল ভর্তাও দিয়ে দেব। আলু ভর্তা ডাল ভর্তা আমি বেশি পরিমাণে দিইনি এজন্য, কারণ মুড়িটা একটু নরম হয়ে যায়, এজন্য একটু কম দিয়েছি। আপনারা চাইলে বেশি দেবেন। এবার এটাকে আমরা সুন্দর করে মাখিয়ে নেব। এভাবে আসলে সন্ধ্যাটা জমে যাবে একদম। প্রতিদিনই মনে হবে যে আমরা এরকম সন্ধ্যায় প্রতিদিন এরকম খাবো। খুবই টেস্ট হয় আর খুবই মজা হয়। আর গাদি গাদি টাকা দিয়ে আমাদের বাইরে থেকে ঝালমুড়ি কিনে খেতে হবে না। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে আমার পাশে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আর অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। দেখুন হয়ে গেল সিম্পল, কি সুন্দরভাবে ঝালমুড়ি। এরকম আপনারা বাসায় তৈরি করে খান, সবাই মজা করে এভাবে খান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে রাখুন।